এই ভিডিওতে আমরা এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 বেস্ট পোস্ট যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করবো। আর তার সঙ্গে থাকছে গিভঅ্যাওয়ে 6, যেমনটা অ্যানাউন্স করেছিলাম যে 10টা গিভঅ্যাওয়ের মধ্যে 6 নম্বর গিভঅ্যাওয়েটা এই রবিবারে হবে, তো সেটা এই ভিডিওতে থাকছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমাদের 10th লেভেল। দেখো এখানে আমরা কি করেছি, আমরা সেই সমস্ত পোস্টগুলো নিয়েছি যেখানে একটা মিনিমাম কিছু ভ্যাকেন্সি আছে, আর ইয়ারের কিছু পোস্ট হলে সেগুলোকেও কাউন্ট করা হয়েছে। এবছর তোমাদের জন্য খুবই একটা বাজে খবর যে নর্মাল তোমাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানে বেশি ভ্যাকেন্সি আসেনি, যেটা অন্যবার এর চেয়ে একটু বেশি আসে। তো টোটালে আমাদের কাছে 3000 ভ্যাকেন্সি থাকলেও সবাই অ্যাপ্লাই করতে পারবে এরকম ভ্যাকেন্সি টোটাল ওই 400 মতোই আছে বা তারও কম। তো তার 400 450, তার মধ্যে যেহেতু দেখো যারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, তাদের তো কোনো ফিজ লাগছে না, তারা আনলিমিটেড ফর্ম ফিল আপ করতে পারে, তারা 100টা করতে পারে। কিন্তু যারা মেল ক্যান্ডিডেট এবং ইউআর ওবিসি ইডব্লিউএস তাদের তো একটা পোস্ট করলে 100 টাকা, তো সেখানে 7টা পোস্ট মানে 700 টাকা, তারা সেখানে কোথায় পাবে? ওই জন্য আমি এমন পোস্টগুলো নিয়েছি যেখানে ভ্যাকেন্সি বেশি এবং পোস্টগুলো ভালো আর মিনিমাম কোয়ালিফিকেশানে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এমন নিইনি। এবার তুমি অনেক পোস্ট আরও পাবে যেখানে একটা ভ্যাকেন্সি, এরকম পোস্ট আরও 50টা আছে, সেইগুলোকে আমি ইগনোর করেছি। তাই তুমি যদি ফিমেল হও, এসসি এসটি হও, তাহলে তুমি সমস্ত পোস্টে অ্যাপ্লাই করে দেবে, কারণ যত পোস্টে বেশি অ্যাপ্লাই করবে তত তোমার চান্স পাওয়ার সুযোগ বেড়ে যাবে। আর তুমি যদি ইউআর মেল, ওবিসি মেল আর ইডব্লিউএস মেল হও, তাহলে সেক্ষেত্রে তোমার বাজেট যে অনুযায়ী, মানে তোমার পকেট যা বলবে তোমাকে সেই হিসেবে অ্যাপ্লাই করতে হবে। তাও আমি তোমাদের জন্য প্রায় গোটা 10টা মতো এনেছি, যে টোটাল 1000 টাকার মধ্যে আমি একটা মিনিমাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা প্রিপারেশান নেয় তারা যেটুকু ফর্ম ফিল আপ করতে পারে সেইটুকু আমি তোমাদের জন্য এনেছি। দেখো ফার্স্টে আমাদের ইয়ারেই আছে, ইয়ার রিজিয়ানে অফিস অ্যাটেন্ডেন্ট মানে এমটিএস লেভেল 1, টোটাল ভ্যাকেন্সি 16টা, ইউআর 7টা, এটা জেডএসআই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভ্যাকেন্সি। তারপর আমি প্রত্যেকটার পোস্ট কোড দেখতে পাচ্ছ, এটা জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এমটিএস কিন্তু এটা এনইআর নর্থ ইস্ট রিজিয়ানে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 18, ইউআর হচ্ছে 7। তারপরটা 125-26 এনআর, এটা ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক, এরও এমটিএস, এর ভ্যাকেন্সি কিন্তু অনেকটা, ইউআর 49। তাহলে তুমি যদি চাও এইটা তুমি ইগনোর করে দাও, এইখানে আসতে পারো। ইয়ারটা অবশ্যই অ্যাপ্লাই করো যেহেতু এটা তুমি কলকাতায় পাচ্ছ, এটা তুমি অ্যাপ্লাই করো যেহেতু এটার ভ্যাকেন্সি অনেক বেশি। তারপরে ডব্লিউআর ওয়েস্টার্ন রিজিয়ানে চলে যাচ্ছে, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এখানেও দেখো ইউআর 46, টোটাল 70। তো বাকি ক্যাটাগরির ভ্যাকেন্সি এতগুলো তো লেখা সম্ভব না, আমি ইউআরটা টোটালটা লিখেছি, বাকিটা তোমরা একবার ভ্যাকেন্সি পিডিএফ থেকে দেখে নিও। তারপর আবার ডব্লিউআর জিএসআই, আবার দেখো জিএসআই থেকে কিন্তু এবার বেশ ভালো ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি 25, ইউআর হচ্ছে 12, এটাও এমটিএস পোস্ট। আবার একটা জিএসআই ইয়ার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা স্টোর অ্যাটেন্ডেন্ট, টোটাল ভ্যাকেন্সি 3টে, ইউআর 1টা। এবার এখানে তো ইউআর 1টা, তাহলে দেওয়ার কারণ কি? তার কারণ এটা আমাদের কলকাতার পোস্ট। তাহলে এই 5টা তুমি কনসিডার করতে পারো, 5টা তো না 6টা, এই 6টা কনসিডার করতে পারো 10th লেভেলের জন্য। এবার আমরা চলে যাচ্ছি 12th লেভেলে। তারপর দেখো যারা সিজিএল হোক, তারপর এসএসসির বাকি পরীক্ষা, এনটিপিসি, এগুলোর জন্য ম্যাথ রিজনিং খুব ভালোভাবে বাংলায় পড়তে চাও, একদম সিজিএল মেন্স লেভেলে বাংলা এরকম কন্টেন্ট কিন্তু পাবে না, তার সঙ্গে ইংলিশ আর জিকের পুরো কমপ্লিট স্টাডি প্ল্যান, সমস্ত যে পরীক্ষা আছে তার গাইডেন্স গ্রুপ একদম 2027 সাল অবধি পুরো আমাদের সাথে থেকে করতে চাও, তারা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। এবার আসি 12 লেভেল, এখানে একটা সিআর রিজিয়ানে আছে স্টোর ক্লার্ক, আবার জিএসআইতে এবার অনেক ভ্যাকেন্সি তুমি পাচ্ছ। আচ্ছা, দুটো আনরিজার্ভ, কিছু করার নেই, দুটো আনরিজার্ভ সিটস, টোটাল অফ 2। আচ্ছা, দুটো আছে, দুটোই আনরিজার্ভ। তারপরে ইয়ার 117-26, এটা ইয়ারে কোথা থেকে এসছে? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফিল্ড ম্যান, এর কিন্তু ডিউটি ফিল্ডে হয়, একদম বলে দিলাম। এর বাদ বাকি এতগুলো মানে এতক্ষণ যতগুলো পোস্ট বলছিলাম সব কিন্তু অফিসের ভিতরে ছিল, এটা ফিল্ডে ডিউটি হয়, তোমাকে ফরেস্টে পাঠানো হবে, সেখানে টোটাল 9টা, ইউআর হচ্ছে 6টা। তারপর ইয়ার 131-26, এখানেও ইয়ারের পোস্ট দুটো দেখতে পাচ্ছ, আবার জিএসআই স্টোর ক্লার্ক। দেখো এইটা স্টোর অ্যাটেন্ডেন্ট আর এটা কিন্তু স্টোর ক্লার্ক, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই স্টোর ক্লার্কের ফেজ 14 চলে এসছে, তো ফেজ 13, ফেজ 12-এর এখনও রেজাল্ট আউট হয়নি, এরকম অবস্থা। তো এরকম মানে এই যে সিলেকশন ফেজে চাকরি পাওয়া একটা বেশ নাইটমেয়ার হয়ে যায়। তো এখানে কিন্তু স্টোর ক্লার্ক জিএসআই, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা, তার মধ্যে ইউআর আছে আমাদের কাছে 4টে। ওকে, এই টোটাল ভ্যাকেন্সি পিডিএফটা কোথায় পেয়ে যাবে? এখানে স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ আয়না টেলিগ্রাম গ্রুপ, যারা এখনও জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করতে পারো। দেখো এবার আমরা চলে আসছি গ্র্যাজুয়েশন। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে গ্র্যাজুয়েশানে ওই একটা ভ্যাকেন্সি এমন কিছু পোস্ট থাকলেও বাল্কে ভ্যাকেন্সি এমন পোস্ট প্রায় নেই বললেই চলে এবছর।
ওই জন্য একটাই পোস্ট এনেছি, কিন্তু সেই পোস্টে তোমাদেরকে স্টেনও জানতে হবে, না হলে হবে না। এটারও সেম কেস, ফেজ 11-এর রেজাল্ট এখনও এটার বের হয়নি, ফেজ 14 আবার চলে এসছে, তো সেটার রেজাল্ট কী হবে জানি না। এটারও জিএসআইতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টোটাল আছে 51, ইউআর আছে 36। এখানে তুমি পোস্ট কোড ইয়ার দেখলেও এটা কিন্তু অল ইন্ডিয়া হিসেবে রিপোর্ট হবে, তুমি চাকরি পাওয়ার পর তোমাকে অল ইন্ডিয়ায় পাঠানো হবে। তো এটাতে যারা স্টেনও জানো তারাই অ্যাপ্লাই করতে পারবে, যারা জানো না তাদের ক্ষেত্রে তাদেরকে এই যে 5টা আর 3টে 8টা পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আর গ্র্যাজুয়েশনে তুমি চাইলে খুঁজে একটা ভ্যাকেন্সি আছে এমন কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারো। আর আবারও একই কথা বলছি, ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে ক্লাস করতে চাইলে একদম নতুন ক্লাস, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নাও। একদম এসএসসি রেলওয়ে সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কভার করানো হবে। এবার দেখো লেটেস্ট বই, আমরা জানি এডিকুইটি প্যাটার্ন আসার পর কিছু না কিছু বদল হয়েছে, সব জায়গায় পুরোপুরো বদল হয়নি কিন্তু কিছু বদল হয়েছে, ইংলিশে কিছু বদল হয়েছে, অঙ্কে কিছু বদল হয়েছে। তো সেইগুলোর কিন্তু লেটেস্ট বই কিরণের তরফ থেকে রিলিজ করা হয়েছে, একদম লেটেস্ট। দেখতে পাচ্ছ কোন কোন পরীক্ষা, সিলেকশন পোস্ট, এসএসসি সিজিএল টায়ার 1, টায়ার 2, সিপিও, এই 4টে পরীক্ষার পুরো এক্সাম, যেটা এডিকুইটি প্যাটার্ন আমরা বলি বারবার, যদিও এডিকুইটি তো কোশ্চেন করে না, তো লেটেস্ট যে মানে কোশ্চেনগুলো, সেটার কিন্তু 4টে বই রিলিজ হয়ে গেছে। এইগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ করে সুন্দর করে তোমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে, সুন্দর করে অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে এই বইগুলো নিতে পারো। ওকে, আরেকটা পোস্ট আছে যেটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রিলিং, এটা কিন্তু সবার জন্য না, এটাও জিএসআইতেই ইয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোস্ট। এটাতে কী লাগবে, 12 পাস আর 2 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। তো এই যে এক্সপিরিয়েন্সটা লাগবে, এটা কিন্তু এনি এক্সপিরিয়েন্স বলা হয়েছে, কোনো বলে দেয়নি যে কোন এক্সপিরিয়েন্স, মানে তুমি যদি কোনো কোম্পানি থেকে বার করতে পারো, তুমি যেভাবে খুশি বার করতে পারো, নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলেই হবে। আরেকটা আছে এখানে টোটাল ভ্যাকেন্সি 25টা, 16টা আছে আনরিজার্ভ, যেটা একটা ভালো। আরেকটা সিনিয়র জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা খুব ভালো পোস্ট, এটা লেভেল 6-এর পোস্ট হবে। এটা কিন্তু তোমার এমএসসি থাকতে হবে জেডএসআইতে, মানে এটা জেডএসআইতে পোস্ট, এমএসসি থাকতে হবে জুওলজিতে। তো যাদের জুওলজিতে, এটা আগের বারে বেরিয়েছিল জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেটা গ্র্যাজুয়েশনে বেরিয়েছিল। এবার সিনিয়র জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, যেটা এমএসসিতে হয়েছে। তো এটা খুব ভালো পোস্ট, সেরকম ওয়ার্কলোড থাকে না, কিন্তু একবার ঢুকে গেলে হেভি হাই স্যালারি পাবে, খুব সম্ভবত লেভেল 7, এটা 6 না, আমি ভুল বলছি। এরও টোটাল ভ্যাকেন্সি আছে 10টা, 4 হচ্ছে রিজার্ভ ফর আনরিজার্ভ ক্যাটাগরি, 4 রিজার্ভ তো হয় না, 4 হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। 4 রিজার্ভ আবার কি, এটা ইংলিশটাই ভুল লেখা হয়েছে, ট্রান্সলেশন করেছে। 4 ফর দ্য আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি আবার রিজার্ভ কবে থেকে হলো? যদি এই 16টা রিজার্ভ থাকতো আনরিজার্ভের জন্য, তাহলে তো বিশাল ব্যাপার হতো। ওকে, এবার আমরা চলে আসছি, দেখো আরও একটা জিনিস, ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডসের জন্য কিন্তু কিছু ভ্যাকেন্সি আছে, এগুলো খুব সম্ভবত আমি ফিল্ডটা ভুলে গেলাম, এমপি ফিল্ডে আছে এই ভ্যাকেন্সিগুলো, ভোকেশনাল আর ইংলিশের জন্য এমপি ফিল্ডে আছে। এটা আছে ডিরেক্টর জেনারেল অফ ট্রেনিং থেকে, আর এটা মেনশন মিনিস্ট্রি অফ স্কিল থেকে আছে। তো তোমরা ডেভেলপমেন্ট, এটা কোথা থেকে আছে দেখো, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ। তো এই অন্টারপ্রেনারশিপ আর স্কিল ডেভেলপমেন্ট, এই মিনিস্ট্রি থেকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এসছে, যাদের কাছে ভোকেশনাল ডিগ্রি আছে এবং ইঞ্জিনিয়ারিং আছে বিভিন্ন ইয়েতে, সিভিল হোক টেকনিক্যাল হোক সেরকম কিছুতে। তো সেরকম অনেক ভ্যাকেন্সি তুমি পাবে, খুব সম্ভবত এমপি রিজন, আমার মনে নেই, একবার তোমরা অবশ্যই চেক আউট করে নিও। ওই ভ্যাকেন্সিগুলো যার ইঞ্জিনিয়ারিং করা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং এগুলোর কাট অফ ধরে রাখো 140 অ্যাবভ কিন্তু যাবে না এগুলোর কাট অফ। আর এবছরের সিজিএলের জন্য যারা পড়ছো, তাদের যে আমাদের সিলেকশন ফেজের জন্য এসএসসি 2025কে দেখে এসএসসি 2026-এর স্ট্র্যাটেজি পুরোপুরি এখানে বলে দেওয়া আছে এই প্লে লিস্টে, তো সেখান থেকে গিয়ে অবশ্যই একবার দেখে নাও। আর লাস্ট চলে আসছি গিভওয়ে 6, গিভওয়ে 5 হয়ে গেছে, গিভওয়ে 4, 5 শেষ। 3 অব্দি উইনারের ভিডিও চলে এসছে, 4, 5টাও উইনারের ভিডিও চলে আসবে। 4-এর ভিডিওটা পেয়ে গেছি, 5টাও কন্ট্যাক্ট করে তাকে বইটা পাঠানোর পর তার ভিডিওটাও চলে আসবে। তো গিভওয়ে 5 একে, এই গিভওয়ে 6 এতে তুমি কী করে অ্যাপ্লাই করবে? তো এর কোশ্চেন থাকছে, এই যে আমাদের কাছে এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে টাইম কত হচ্ছে 15 মিনিট, তো এটা হচ্ছে 15 মিনিটে তুমি অঙ্ক কী করে করবে, সেখানে তোমার কি অ্যাপ্রোচ, এটাই হচ্ছে আমাদের গিভওয়ে 6-এর কোশ্চেন। এটা দিলে এই কোশ্চেন মানে কী পেয়ে যাবে তুমি, কিরণের একদম লেটেস্ট বই, যেটা দেখালাম কিরণের একদম লেটেস্ট বেরিয়েছে, হয়তো ফ্লিপকার্টে 2-3 দিন হলো, সেটা তুমি পেয়ে যাবে। রুলস কি, যে কমেন্টে বা যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক সে পেয়ে যাবে বইটা, কোনো পক্ষপাতিত্ব নেই, একদম ফেয়ার, যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক সে পেয়ে যাবে এই বইটা। শর্ত কী থাকবে, প্রিভিয়াস যে 5 অব্দি উইনার হয়েছে সে কিন্তু এখানে এই বইটা পাবে না, সে অংশগ্রহণ করতেই পারো কিন্তু তাকে কখনো উইনার করা হবে না। আর আরেকটা রুল কি, তোমাকে যখন ভেরিফাই করার পর এই বইটা পাঠানো হবে, তোমাকে অবশ্যই ওই বইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদেরকে পাঠাতে হবে, যাতে বোঝা যায় যে না প্রত্যেকটা বই আলাদা আলাদা পার্সনের কাছে যাচ্ছে, সেখানে নিয়ে তোমাকে বলতে হবে যে আমার নাম এই বইটা আমি
গিভওয়ে 6 থেকে পেয়েছি, এই আর কিছু না। কীরকম ভিডিও সেগুলো তোমাদের এখানে আছে চ্যানেলে, তুমি দেখতে পারো, বা এই গিভওয়ে যে প্লে লিস্টটা আমরা দিয়ে দেবো সেখানে গিয়েও তুমি চেক আউট করতে পারো। তো এইগুলো তোমাকে করতে হবে। এই 3টে রুল যারা ফলো করতে পারবে তারাই কিন্তু অংশগ্রহণ করো। যারা যাদের মনে হয় যে এই 3টে রুল আমি ফলো করতে পারবো না, তারা অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারো। তো এই রুলগুলো তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। আর কী পোস্ট দিয়ে দিলাম, এর আগের বার অনেক পোস্ট ছিল, তাই প্রায় আমাদের কাছে লং ভিডিও হয়ে গেছিলো, কিন্তু এবারে পোস্ট কম, তো আমাদের সেই হিসেবে ভিডিওর লেন্থও কম হলো। ঠিক আছে, তো আশা করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিও অবধি থাকছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে দাও, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাও। এখন হাইপ অপশান আছে, হাইপ অপশানও করে দিতে পারো। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।